প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম 2015 সালে, সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবারে। চেষ্টা করবো 2024 সালটা যেন আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি টিমকেও এরকম ভালো একটা জায়গা পজিশনে নিয়ে যে টিমকে ভালো কিছু একটা উপহার দিতে পারি। সৌম্যর কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে 2015 সালটা তার কাছে বিশেষ কিছু, আর বিশেষ হবেই না বা কেন। সে বছরই তো আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন, আবার ধারাবাহিকও ছিলেন সাদা বলের ক্রিকেটেও। কিন্তু এরপর থেকেই যেন ছন্ন ছাড়া তিনি। মাঝে মধ্যে দু একটা ভালো ইনিংসও খেলেছেন, কিন্তু আগের মতো তেমন ধারাবাহিক হতে পারেননি। তবে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রানের সেই ইনিংস খেলার পর বর্তমানে আরও একবার লাইমলাইটে তিনি। এবারের টি-20 বিশ্বকাপেও খেলবেন আপাতত দলের মূল ওপেনার হিসেবেই। সম্প্রতি খুব একটা ভালো নেই বাংলাদেশ দলের অবস্থা, তবুও সৌম্যের আশা ভালো করবে টাইগাররা। এমনকি বাংলাদেশের হয়ে খেলতে চান এই টি-20 বিশ্বকাপের ফাইনালেও। পাশাপাশি এই টুর্নামেন্টে তারই মতো অফ ফর্মে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতি ভরসা রাখার আহ্বান জানান তিনি। তো আমি যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি ইমপ্রেস। সো সে টিমকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও। তো আমি আশা করব যে সব কিছু একত্রিত করে একটা ওয়ার্ল্ড কাপে ভালো টিম হিসাবে সে সবার সামনে নিয়ে আসতে পারবে সে, এবং আমার পক্ষ থেকে গুড লাক আশা করব সে একটা ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দেবে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমেই এবারে টি-20 বিশ্বকাপের মিশন শুরু করবে টিম টাইগার্স। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।